হরে কৃষ্ণা হরিবুল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। আজকে জাগ্রত চেতনার কত নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাসে আজকে আমরা যা যা শিখবো বা জানবো সেগুলো হচ্ছে 1 নম্বর 10টি প্রশ্ন জানবো। তো 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভগবান কেন এই জড়জগতে অবতীর্ণ হন, অর্থাৎ ভগবান কেন এই জড়জগতে অবতীর্ণ হন। তো ভগবান এই জড়জগতে অবতীর্ণ হওয়ার 3টি কারণ রয়েছে। সেটা হচ্ছে কি, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্য। কিসের জন্য? ধর্ম স্থাপন করার জন্য। বিশেষ করে ভগবান এই জগতে অবতীর্ণ হয় তার দিব্য লীলাবিলাস করে থাকেন, যে লীলার কথা শ্রবণ করে বদ্ধ জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে পার্থক্য আছে? কি পার্থক্য? শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে তত্ত্বত কোনো পার্থক্য নেই, তেমন কোনো পার্থক্য নেই। তবে শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে থাকেন আর শ্রীবিষ্ণু বৈকুণ্ঠ ধামে বিরাজ করেন। ভগবান শ্রীকৃষ্ণ রূপে গোলক বৃন্দাবনে মাধুর্য রস আস্বাদন করে থাকেন এবং তিনি বৈকুণ্ঠে শ্রীবিষ্ণু রূপে ঐশ্বর্য রস আস্বাদন করে থাকেন। ঠিক যেমন একটি লোক যখন আদালতে বিচারক, তখন সে খুব গম্ভীর, সবাই তাকে সম্মান করে এবং তিনি যা আদেশ দেন তাই তা সবাই পালন করতে বাধ্য থাকেন। কিন্তু সেই লোক যখন গৃহে ফিরে আসেন তখন তার নাতি নাতনিরা তার উপর উঠে নানা বায়না করে এবং তার সঙ্গে খেলাধুলা করে, সেখানে কোনো সম্ভ্রমের ভাব থাকে না। ঠিক তদ্রূপ ভগবান বিষ্ণুরূপে যখন বৈকুণ্ঠে থাকেন তখন তিনি তার ভক্তদের সঙ্গে সম্ভ্রমভাবে অবস্থান করেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে গেলে শুদ্ধ কৃষ্ণপ্রেম বিকশিত করে গোলক বৃন্দাবনে যেতে হয়। সেখানে ভগবানের সঙ্গে জীব সক্ষরস, বাৎসল্যরস কিংবা মাধুর্য রসে সম্পর্ক স্থাপন করে ভগবানের নিকটতম হয়ে প্রেমময় সেবার সুখ আস্বাদন করতে পারে। ভগবানকে লাভ করার যথার্থ উপায় কি? ভগবানকে লাভ করার যথার্থ উপায় কি? শাস্ত্রে বিভিন্ন উপায় বর্ণনা করা হয়েছে, যথা কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ। কিন্তু প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করার একমাত্র সহজ উপায় হচ্ছে ভক্তিযোগ। ভক্তির দ্বারাই কেবল ভগবানকে লাভ করা যায়। ভক্তি কিভাবে লাভ করা যায়? ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। কি? ভক্তিস্থ ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, অর্থাৎ ভগবানের ভক্তের সঙ্গ করার মাধ্যমে ভগবত ভক্তি লাভ করা যায়। 55 নম্বর, নবদা ভক্তি কি কি? নবদা ভক্তি কি কি? অর্থাৎ 9টা ভক্তির মাধ্যম রয়েছে। শ্রবণম, কীর্তনম, স্মরণম, বন্দনম, অর্চনম, পাদসেবনম, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন। কোন কোন প্রকার ভক্তি অবলম্বন করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন? কে কোন প্রকার ভক্তি অবলম্বন করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন? আমরা যদি দেখি, শ্রবণ করে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদসেবনে লক্ষ্মী, বন্দনে অক্রু, অর্চনে পৃথ্বী মহারাজ, দাস্যে হনুমান, সক্ষতায় অর্জুন এবং আত্মনিবেদনে বলি মহারাজ ভগবানকে প্রাপ্ত হয়েছেন। কাম ও প্রেম কাকে বলে? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরে প্রেম। ধরে প্রেম নাম। চৈতন্য চরিতামৃতর আদিনীলা 4th অধ্যায় 165 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয় তৃপ্তি বিধানের জন্য যে বাসনা তাকে বলে কাম, আর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য যে বাসনা তাকে বলে প্রেম। জীবের অন্তরে রয়েছে শুদ্ধ ভগবত প্রেম। জীব যখন জড়জগতে পতিত হয় তখন তার শুদ্ধ ভগবত প্রেম বিকৃত কামে পর্যবসিত হয়। জীবের দুঃখের মূল কারণটা কি? আসলে আমরা যে এই যে জীব যারা রয়েছে, মানুষ রয়েছে, আমরা বা এত দুঃখ পাচ্ছি কেন? এর কারণটা কি? জীবের দুঃখের মূল কারণ হচ্ছে কি? কৃষ্ণ বিস্মৃতি। জীব যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় তখন তার নিত্য স্বরূপ যে চিন্ময় আত্মা, এই বিষয়ে বিস্মৃতির ফলে, এই দেহ আত্মবুদ্ধি করার ফলে এই জগতে জীব নিয়ত দুঃখে জর্জরিত হয়।
অষ্টাঙ্গ যোগ কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8 প্রকার যোগ পদ্ধতিকে বলা হয় অষ্টাঙ্গ। অর্থাৎ এই 8 প্রকার যোগ পদ্ধতিটাকে বলা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। 60 নম্বর, অষ্টসিদ্ধি কি কি? অষ্ট যে সিদ্ধি রয়েছে সেগুলো কি? অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাক্কম্য, ঈশিতা, বসিতা ও কামবশয়িতা। অর্থাৎ এগুলো হচ্ছে অষ্টাঙ্গ সিদ্ধি। অর্থাৎ 8 প্রকার সিদ্ধি লাভ করা যায়। এগুলো সিদ্ধি লাভ করলে আমরা হাওয়ার উপর হাঁটতে, জলের উপর হাঁটতে পারবো, হাওয়াতে উড়ে বেড়াইতে পারবো, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো, মানুষের মনের কথা বুঝতে পারবো। এই বিষয়, এগুলো হচ্ছে অষ্টাঙ্গ সিদ্ধি, এক একটা সিদ্ধি। তো হরিবল, আজকে এখানেই, আর নেক্সট ক্লাস আবার আসবে। অবশ্যই আপনার ভিডিওগুলো কন্টিনিউ করুন, দেখুন এবং অনেক কিছু জানতে পারবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে